المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় বন্ধুগণ, আমি আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি চারটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ নিয়ে। সকলে হয়তো অবাক হবেন এই দুনিয়ার ব্যস্ততার মাঝে কিভাবে আমরা চারটি প্রশিক্ষণ গ্রহণ করব। আমরা জানি প্রশিক্ষণ অনেক দীর্ঘ হয়, লম্বা হয়, অনেক শ্রম দিতে হয় এবং অনেক সময় ব্যয় করতে হয়। ভয়ের কিছু নেই, চারটি প্রশিক্ষণ খুবই সংক্ষেপ হবে ইনশাআল্লাহ। চারটি প্রশিক্ষণ জন্য শুধু চারটি হাদিস উপহার দিব। এই চারটি হাদিস যদি আমরা বাস্তবায়ন করতে পারি, গ্রহণ করতে পারি, তাহলে আমাদের চারটি গুরুত্বপূর্ণ অতি মূল্যবান প্রশিক্ষণ থেকে আমাদের জন্য যথেষ্ট হবে। এই চারটি প্রশিক্ষণ হলো, প্রথম প্রশিক্ষণ গ্রহণ করুন যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও ইয়াসমুত। যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে এবং পরকালের প্রতি ঈমান আনে, সে যেন যদি কোনো কথা থাকে, ভালো কথা, তাহলে বলে, তা না হলে চুপ থাকে। এই হাদিস দিয়ে আমরা যে প্রশিক্ষণটি গ্রহণ করতে পারলাম সেটি হলো জিহ্বাকে কন্ট্রোল করা, জিহ্বাকে সংযত রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, মুক্তি উপায় কি, কিভাবে মুক্তি পেতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাকে সংযত রাখো, তাহলে একমাত্র তোমার মুক্তির উপায়। দ্বিতীয় প্রশিক্ষণ আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুসনু ইসলামিল মারই তারকুহু মা লা ইউনি। একজন মুসলিমের ইসলাম পরিপূর্ণর দিক হলো সে নিষ্প্রয়োজনীয় জিনিসগুলি ছেড়ে দিবে, যেগুলি তার কোনো প্রয়োজন নেই, নিষ্প্রয়োজন সেটা ছেড়ে দিবে। এই দিয়ে আমরা যে প্রশিক্ষণটি গ্রহণ করতে পারলাম সেটি হলো যে অহেতুক বাচাল কথা থেকে জিহ্বাকে কন্ট্রোল করতে পারলাম। তৃতীয় প্রশিক্ষণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তিনি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারবে না যেই পর্যন্ত সে নিজের জন্য যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ না করবে। তথা আমি যেটা আমার জন্য পছন্দ করি, অবশ্যই আমি ঈমানদার হতে হলে আমার ভাইয়ের জন্য ওইটাই পছন্দ করতে হবে। এই হাদিস যদি আমরা বাস্তবায়ন করি, সেই যে প্রশিক্ষণটি আমাদের হবে সেটি হলো অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, অন্তর নিরাপদ রাখার। চতুর্থ প্রশিক্ষণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে উপদেশ দিন। রাসূল বললেন, তুমি রাগ করবে না। দ্বিতীয়বার আবার বললেন, উপদেশ দিন। রাসূল বললেন, রাগ করবে না। তৃতীয়বার বললেন, আমাকে উপদেশ দিন। রাসূল বললেন, তুমি রাগ করবে না, লা তাগদাব, রাগ করবে না। তাহলে এই হাদিসটি যদি আমরা গ্রহণ করতে পারি, আমরা যে প্রশিক্ষণটি গ্রহণ করতে পারবো, অর্জন করতে পারবো, সেটি হলো যে নিজেকে কন্ট্রোল করা, নিজের নফস, নিজের আত্মাকে কন্ট্রোল করা। জানি আমরা সকলেই যে রাগ এমন একটি জিনিস যেটা দুনিয়া, আখেরাত, আমল সব কিছু সারকার করে দেয়। আসুন এই সংক্ষিপ্ত সময়ে, মাত্র কয়েক মিনিট সময়, যেটি আমরা চারটি প্রশিক্ষণ গ্রহণ করলাম, এই প্রশিক্ষণটি বাস্তবায়ন করার, আমার বন্ধুদেরকে বলার এবং সমস্ত মুসলিমদেরকে প্রশিক্ষণটি গ্রহণ করার জন্য আমরা বলতে পারি, সকলে আমল করতে পারি, তৌফিক দিন। আমিন, আল্লাহুম্মা আমিন।